ভারতের রাস্তায় ইলেকট্রিক গাড়ি টেসলা চলাফেরা এখন সময়ের অপেক্ষা। সামনে এলো গাড়ির ছবি। ইতিমধ্যেই সেই গাড়ির ছবি সামনে এসেছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সেই ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং বলা হচ্ছে যেমনটা আর কিছু দিনের সময়ের অপেক্ষা এবং তার মধ্যে কিন্তু যেই ছবির সামনে এসেছে, মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রথম শোরুমটি খুলে ফেলল এলন মাস্কের সংস্থা। প্রথমেই শোরুমটি এলন মাস্কের সংস্থা টেসলা খুলে ফেলল এবং গাড়ির দামও ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে। গাড়ির দাম অন্য দেশের তুলনায় ভারতের বেশি পড়ছে, মূলত এই দেশের অতিরিক্ত শুল্কের জন্য বলেই মনে করা হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় ভারতে এই গাড়ির দাম বেশি পড়ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। মূলত শুল্ক বেশি হওয়ার কারণেই দাম আরো বেশি হওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আপনাদের জানিয়ে রাখি, ভারতের রাস্তায় এবার ইলেকট্রিক গাড়ি টেসলার চলাফেরা এখন সময়ের অপেক্ষা। সামনে এলো ইতিমধ্যে গাড়ির ছবি। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রথম শোরুমটি খুলে ফেলল এলন মাস্কের সংস্থা টেসলা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। গাড়ির দামও ইতিমধ্যে জানানো হয়েছে টেসলার তরফ থেকে এবং যেমনটা জানা যাচ্ছে, মূলত যে শুল্ক বৃদ্ধির কারণেই কিন্তু কিছু পরিমাণ যে মূল্য, সেই মূল্য যথেষ্টই বৃদ্ধি পাওয়া রয়েছে ভারতের ক্ষেত্রে, এমনটাই বিশেষজ্ঞ মহল মনে করছে। ভারতের রাস্তায় ইলেকট্রিক গাড়ি টেসলা চলাফেরা এখন সময়ের অপেক্ষা। সামনেই এলো গাড়ির সেই ছবি। দেখতে পাচ্ছেন আপনারা সেই শোরুমের ছবি এবং এতদিন ধরে আমরা দেখেছি এলন মাস্ক যেমনটা বলেছিলেন যে ভারতেও কিন্তু এবার টেসলা গাড়ির যে চলাফেরা, সেই টেসলা চলতে দেখবো আমরা। অবশ্যই তার সময়ের অপেক্ষা। সামনে এলো ইতিমধ্যেই গাড়ির সেই ছবি। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রথম শোরুমটি খুলে ফেলল এলন মাস্কের সংস্থা টেসলা। ইতিমধ্যেই গাড়ির দামও নির্দিষ্ট করে ফেলা হয়েছে। টেসলা কর্তৃপক্ষের তরফ থেকে গাড়ির দামও জানানো হয়েছে ইতিমধ্যেই। গাড়িটির দাম অন্য দেশের তুলনায় ভারতে বেশি পড়ছে, মূলত এই দেশে অতিরিক্ত শুল্কের কারণেই বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দেখতে পাচ্ছেন শোরুমের সেই ছবি এবং অবশ্যই টেসলার পক্ষ থেকে ইতিমধ্যেই গাড়ির দামও কিন্তু নির্দিষ্ট করে ফেলা হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রথম শোরুমটি খুলে ফেলল এলন মাস্ক। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ভারতের দাম বৃদ্ধি হওয়ার মূলত কি কারণ রয়েছে, আর তাহলে কি সময়ের অপেক্ষা টেসলা চলার ক্ষেত্রে? দেখো, অবশেষে টেসলার শোরুম খুলে গেল। মুম্বাইতে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বড় শোরুম খুলেছে টেসলা এবং সেখানে ইতিমধ্যেই গাড়িও এসে গেছে, গাড়ি দেখা যাচ্ছে। দু একদিনের মধ্যেই গাড়ির বুকিং শুরু হবে বলে জানা যাচ্ছে। টেসলার থেকে যেটা জানানো হয়েছে যে এসইউভি মডেলের যে মডেল, সেই গাড়ির দাম পড়তে পারে 60 থেকে 68 লক্ষ টাকা। সারা পৃথিবীতে যে সমস্ত বৈদ্যুতিন গাড়ি চলে, ইলেকট্রিক কার, অর্থাৎ ব্যাটারিতে চার্জ দেওয়ার পরে গাড়ি চলে, পেট্রোল বা ডিজেলের নয়, সেই ধরনের গাড়িগুলোর মধ্যে টেসলার গাড়ি একেবারে প্রথম সারিতে রয়েছে। যদিও আরও অনেক গাড়ি কোম্পানি ইলেকট্রিক কার বানায়, ভারতেও টাটারা বানায়, মাহিন্দ্রা বানায়, কিন্তু টেসলার গাড়ির একটা সুনাম বা একটা নাম রয়েছে সারা পৃথিবীতে। সেই ভিত্তিতে টেসলা এর আগেই ইউরোপে, চীনে এবং আরও অনেকগুলি দেশে তাদের শোরুম খুলে ব্যবসা বাণিজ্য করছে। ভারতে এবারে টেসলা গাড়ি আসবার খবরটা সেই জন্য ইতিমধ্যেই ছড়িয়ে থাকা যে বিশ্বব্যাপী ব্যবসা, তার সঙ্গে নতুন সংযোজন। দামের ব্যাপার, যেটা 60 থেকে 68 লক্ষ টাকা এসইউভি মডেলের গাড়ির দাম, যেটা খতিয়ে দেখলে জানা যাচ্ছে যে খোদ আমেরিকাতে যেখানকার বহুজাতিক কোম্পানি, এই ইলন মাস্কের কোম্পানি টেসলা, সেখানে এই গাড়ির দাম এর থেকে বেশ খানিকটা কম পড়ে। এমনকি চীন বা ইউরোপে এই গাড়ির দাম খানিকটা কম পড়ে। যেটা বলা হচ্ছে যে ভারতে আমদানি করা ইলেকট্রিক গাড়ির ওপরে অনেকটা
কর দিতে হয়, শুল্ক দিতে হয় বলেই এখানে গাড়ির দামটা এতটা বেশি পড়ছে। চীন বা ইউরোপে, জার্মানিতে সেখানে শুল্কের পরিমাণ অনেকটা কম বলে এর থেকে কম দাম পড়ে সেসব দেশে। সুতরাং এই যে শুল্কের প্রশ্নটা, সেটাই দামটা বাড়িয়ে রেখেছে। আমরা জানি যে আমেরিকার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তির ব্যাপারে দীর্ঘ আলোচনা চলছে, সেই আলোচনায় এই সব শুল্কের ব্যাপারেই আপত্তি জানাচ্ছে আমেরিকা, আপত্তি জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভারতের বক্তব্য হচ্ছে, আমরা যদি ভারতের বাজার হাট করে খুলে দেই, তাহলে ভারতে যারা ইলেকট্রিক গাড়ি তৈরি করছেন বা যে কোনো জিনিস তৈরি করছেন, তাদের যে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে, তাতে ভারতের কোম্পানিগুলো মার খাবে। সুতরাং আমরা শুল্ক কমাতে রাজি নই, এইরকম একটা অবস্থান ভারতের রয়েছে। আরও অনেক ব্যাপারে বিতর্কের মধ্যে এটাও একটা বিতর্ক। কিন্তু সেই বাণিজ্য চুক্তি কবে হবে, আদৌ হবে কি না, কী হবে, তার জন্য অপেক্ষা না করেই টেসলা ভারতে তাদের কাজ শুরু করে দিল। এখন দেখার যে এই টেসলা গাড়ি ভারতের রাস্তায়, ভারতের রোড কন্ডিশন যাকে বলে, সেই রাস্তায় কতটা ভালোভাবে চলে এবং তার যে টেকনিক্যাল গ্লিচ যেটাকে বলে, মানে যান্ত্রিক সমস্যা মাঝে মাঝেই হচ্ছে না, ভালোভাবেই সেটা বেশ কিছুদিন টানা চলতে পারছে, সেটা দেখার আছে। যদি ভালোভাবে চলে তাহলে দাম খানিকটা বেশি হলেও এক শ্রেণীর মানুষ যাদের কাছে পয়সা রয়েছে, তারা 1 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা দিয়েও গাড়ি কেনেন, তারা অনেকেই হয়তো টেসলার গাড়ির দিকে ঝুঁকবেন। আমরা এর আগে দেখেছি স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও মাস্কের কাছ থেকে একটি টেসলা গাড়ি কিনেছিলেন এবং সেটি হোয়াইট হাউসেই ব্যবহার করতেন। তবে সম্প্রতি মাস্কের সঙ্গে ট্রাম্পের জোর ঝগড়া হয়ে যাওয়ার পরে সেই গাড়িটিকে আর দেখা যাচ্ছে না। সুতরাং গাড়িটির যে গুণমান, সেটা নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। এখন ভারতের যাত্রীরা বা ভারতের গাড়ি যারা কিনতে চান, মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ, তারা টেসলা গাড়ির প্রতি কতটা আগ্রহী হন সেটাই দেখার। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।